আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এসেছি লাউ শাক রান্নার জন্য। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিছি, কারণ পেঁয়াজ পুড়ে যাইতে আছে, তো এই কারণে একটু পানি দিয়ে দিছি। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মাছটা ফ্রিজে ছিল, তো এই কারণে খুলে নাই। আমি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আজকে গ্রামে চলে এসেছি, এই কারণে মাটির চুলায় রান্না করতে আছি। মাছটা হলুদ মরিচের মধ্যে ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে। শাক দিয়ে দিচ্ছি, এর সাথে আমি লবণও দিয়ে দিছি। এখন আমি শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যেন উপরের শাকগুলো নিচে উঠে, নিচের শাকগুলো হলুদের সাথে মরিচের সাথে ভালোভাবে মিশে যায়। আর আমি কিছু শুটকি মাছও দিয়ে দিছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ বাড়িয়ে দেবে। আমি যেন আরও আপনাদের জন্য বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি। তিন চারটা সিমও দিয়ে দিছি, একটা আলু কেটে দিছি। ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন আমার লাউ শাক রান্না কেমন হয়েছে।
আমি এখন ডেকে দিচ্ছি। দেখেন 2 মিনিট ঢাকার পর আবার চলে আসছি। আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। শাকটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে দিছি। এভাবে শাক, লাউ শাক খেতে সবাই কম বেশি পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। এই যে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।